হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ভেরিয়াস ক্যাটাগরি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া র্যাঙ্ক কততম স্থানে আছে ওয়ার্ল্ড ওয়াইড। এখান থেকে আপকামিং যে এক্সামগুলো আছে, যেমন ফুড এসআই, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস এবং এসএসসির বিভিন্ন রকম এক্সাম যেমন এমটিএস, সিএইচএসএল, এখান থেকে 1 নম্বর নিশ্চিত তোমরা কমন পাবে। তো আজকে শুরু করা যাক তোমাদের টপিকটি। এখানে কি বলেছে, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ভেরিয়াস ক্যাটাগরি। তো প্রথমে যেটি আসে সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে বর্তমানে 7। এটা এই যে টপিকটা, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা, তোমাদের 2023-এ 31 ডিসেম্বর পর্যন্ত তোমাদের আপডেট করা আছে, ঠিক আছে? তার মানে আগামী 2024-এ যত এক্সাম আছে সমস্ত এক্সামে তোমাদের এখান থেকেই কোশ্চেন একটা তোমরা নিশ্চিত পেয়ে যাবে। প্রথমে আছে ক্লাইমেট এক্সচেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে 7তম স্থানে আছে ইন্ডিয়া। পরবর্তী 2 নম্বর হয় গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে 13তম স্থানে আছে ইন্ডিয়া, এবং আফগানিস্তান এখানে তোমার প্রথম স্থানে আছে। এবং আইএমডি গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে 2023-এ 40তম স্থানে আছে ইন্ডিয়া, এবং ডেনমার্ক এখানে তোমাদের সর্বপ্রথম স্থানে আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমাদের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে 2023-এ 40তম স্থানে আছে ইন্ডিয়া, এবং সুইজারল্যান্ড প্রথম স্থানে আছে। এবং উইপোস 16তম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ এখানেও ইন্ডিয়া 40তম স্থানে আছে, এবং সুইজারল্যান্ড এখানেও তোমার প্রথম স্থান অধিকার করেছেন। পরবর্তী যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স 2023-এ 42তম স্থান আছে ইন্ডিয়ার, এবং ইউএসএ এখানে প্রথম স্থান অধিকার করে আছে। পরবর্তী হচ্ছে ও ক্লাস স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সে 47তম স্থানে আছে তোমাদের ইন্ডিয়া, এবং ইউএই হচ্ছে তোমাদের প্রথম স্থানে আছে। পরবর্তী হচ্ছে ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিংয়ে তোমাদের 2023-এ ইন্ডিয়া র্যাঙ্ক 49তম, এবং ইউএস এখানে প্রথম স্থান অধিকার করে আছে। ওয়ার্ল্ড মোস্ট ক্রিমিনাল কান্ট্রিজ এখানে তোমাদের 77তম স্থানে আছে ইন্ডিয়া, এবং ভেনেজুয়েলা এখানে তোমাদের প্রথম স্থান অধিকার করে আছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2023-এ ফেব্রুয়ারি রিপোর্টে ইন্ডিয়া আছে তোমাদের 85তম স্থানে, জাপান আছে তোমাদের প্রথমে। এবং জুলাই 2023-এর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া আছে তোমাদের 80তম স্থানে, এবং সিঙ্গাপুর আছে তোমাদের প্রথম স্থান অধিকার করেছে। এবং পরবর্তীতে আছে ইলেকট্রাল ডেমোক্রেসি ইন্ডেক্সে 2023-এ ইন্ডিয়া আছে 108তম স্থানে তোমাদের, এবং ডেনমার্ক আছে এখানে প্রথম স্থান অধিকার করে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে একটা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে তোমাদের 2023-এ ইন্ডিয়া আছে 111তম স্থানে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা আগামী পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আসার জন্য। পরবর্তী হচ্ছে তোমাদের ইনক্লুসিভনেস ইন্ডেক্সে তোমাদের 117তম স্থানে আছে ইন্ডিয়া, এবং নিউজিল্যান্ড আছে এখানে তোমাদের প্রথম স্থান অধিকার করে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী তোমাদের ইন্ডিয়া আছে 126তম স্থানে, এবং ফিনল্যান্ড এখানে প্রথম। এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স রিপোর্টে তোমাদের 126তম স্থানে আছে ইন্ডিয়া, এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে তোমাদের 111তম স্থানে আছে তোমাদের ইন্ডিয়া, ঠিক আছে? আইইপি রিপোর্ট গ্লোবাল পিচ ইন্ডেক্স 2022-এর এটা, কারণ তোমাদের 2023-এ এটা এখনও পাবলিশ হয়নি 2023-এ, তার জন্য এটা হচ্ছে 126তম স্থানে আছে ইন্ডিয়া। এবং গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023-এ 127তম স্থানে আছে ইন্ডিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট, 127তম স্থানে আছে ইন্ডিয়া, এবং আইসল্যান্ড এখানে তোমাদের সর্বপ্রথম স্থান অধিকার করে আছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 127তম আছে ইন্ডিয়া। পরবর্তীতে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2021-22, এটা কারণ এটা তোমাদের 2023-21-22-এ 2023-24 এখন আসেনি, যেটা 132তম স্থানে আছে ইন্ডিয়া, এবং সুইজারল্যান্ড এখানে তোমাদের প্রথম স্থান অধিকার করে আছে। এরপরটা হচ্ছে আর্ট অন ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্স 2023-এ 144তম স্থান অধিকার করে আছে ইন্ডিয়া, এবং এখানে তোমার ইউএই প্রথম স্থান অধিকার করে আছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স তোমাদের 2023 অনুযায়ী 161তম স্থানে আছে তোমাদের ইন্ডিয়া, এবং নরওয়ে তোমাদের এখানে প্রথম স্থান অধিকার করে আছে। এখান থেকে একটা নিশ্চিত তোমরা কমন পেয়ে যাবে আশা করি। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, তারপরে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এবং ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এখান থেকে এই 5টাই তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আশা করি একটা কোশ্চেন তোমরা নিশ্চিত পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী কারেন্ট
অ্যাফেয়ার্সের যে টপিকগুলো আছে সেগুলো তোমরা নিশ্চিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, এটা সাপোর্ট করো। থ্যাংক ইউ গাইস।